জাতীয় নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে দায়িত্ব বণ্টন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন পদ্ধতিতে প্রশাসন ঢেলে সাজানো ভালো কোনো ফল বয়ে আনবে না বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। অনেকের মতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নির্ভর করে সরকারের সদিচ্ছার ওপর। তবে লটারির পদ্ধতি সমালোচনা করলে একে মন্দের ভালো মনে করছেন কেউ কেউ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই লটারির মাধ্যমে বণ্টন করা হয়েছে ৬৪টি জেলায় নতুন ডিসি ও পুলিশ সুপারের দায়িত্ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে ১৬৬ জনকে। দু একদিনের মধ্যেই একই পদ্ধতিতে বণ্টন করা হবে থানার ওসির দায়িত্ব। বিষয়টি নিয়ে প্রশাসনের নবীন ও সিনিয়র কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা। লটারি পদ্ধতিকে ভালো বললেও গোপনে লটারির সমালোচনা করেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞদের কেউ কেউ। আবার এমন পদায়ন ভালো কোনো ফল বয়ে আনবে না বলেও মত কারো কারো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি মনে করি লটারিটা ভালো। কেউ কেউ বলতেছেন যে লটারি পৃথিবীর কোথাও নেই, এটা ঠিক বলেন নাই। 1854 সালে সিভিল সার্ভিস রিফর্মস কমিশন লটারি সুপারিশ করেছিল এবং লটারির ভিত্তিতে কোনো কোনো সময় আপনার এই পদায়ন হয়েছে। সরকারের কর্মকাণ্ড, তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা যখন প্রশ্নবিদ্ধ হয় তখনই কিন্তু লটারির প্রশ্ন আসে। কোনো স্বচ্ছ নিরপেক্ষ প্রশাসনের ক্ষেত্রে কিন্তু লটারির প্রশ্ন আসেই না। তবে লটারি না করে মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের কথা বলছেন এই বিশেষজ্ঞ। একজন প্রশাসক, সেটা ডিসি বলেন, এসপি বলেন, ইউএনও বলেন, ওসি বলেন, তার কিন্তু ইমেজটা বড়। সে যদি ওই এলাকায় গিয়ে নিজের ইমেজ সৃষ্টি না করতে পারে, তার পক্ষে কিন্তু ভালো নির্বাচন করা সম্ভব না। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা নাই এমন কাউকে দিয়ে আপনি ভালো নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। অন্যদিকে কিছু ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রেখে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজে লাগাতে লটারির মাধ্যমে দায়িত্ব বণ্টনকে মন্দের ভালো হিসেবে দেখছেন কেউ কেউ। যেহেতু আপনার নিয়ত পরিষ্কার, যেহেতু আপনার স্বচ্ছতা চান, তাহলে দৃশ্যমান কেন করলেন না, গোপনে কেন করলেন? তবে তারপরেও আমি বলবো লটারিটা মন্দের ভালো। লটারিটা স্বচ্ছ হওয়া উচিত ছিল। প্রশাসনের কর্মকর্তারা বলছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।